পেছনে ছিল চাতকের ডাক। এতদিন তুমি কোথায় ছিলে আসগার? মজলিসে। মজলিসে? হ্যাঁ, বেহেশতের মজলিস। সে তুমি বুঝবে না, তোমাকে পরে বলবো। জাহান্নামে যাক মজলিস। আমার কথা জবাব দাও। বলো। না বললে বুঝতে পারে না বুঝি। ও বুঝেছি, তোমার ভুক লেগেছে। এই বাদি খানা। আহ, কি হচ্ছে আসগার? কি তবে কি হতে চাও? শাদি। শাদি? হ্যাঁ, আমার সঙ্গে তোমার শাদি। মিছে কথা বলছো তুমি। না, মিছে নয়। হ্যালো, আমি জানতে চাই তোমাকে আমি পাবো কিনা। পেয়েছো তো নাদিরা। কিন্তু সবাই যে বলছে তুমি সালমাকে শাদি করবে। নাদিরা, কেন আসগার? আমি যে তোমার জন্য জিন্দেগি ভর অপেক্ষা করে আছি। তোমার কথা মনে করে আমি কত খাপ দেখি। আমার দিল তোমাকে দিয়ে আজ আমি দেওয়ানি। বলো বলো আসগার, আমাকে তুমি প্যার করো না? আলবত করি। অথচ সালমাকেও তুমি প্যার করো। পৃথক কজনকে পৃথক তুমি ভাবে অনেকের প্যার সঙ্গে করবে প্যার করা আসগার? যায়, সালমা। নাদিরা, হ্যালো হ্যালো। সব আরবে পুরুষের জীবনে বেগম হয়ে আসে না। কেউ আসে বহিন হয়ে, কেউ আসে আম্মা হয়ে, আবার কেউ আসে খোয়াবের পিসকারি হাতে নিয়ে শরমের বুরখায় মুখ ডেকে বেগম হয়ে। তাহলে আমি? তুমি আমার জীবনে এসেছো বহিন হয়ে নাদিরা। আসগার, ইয়াদ নেই নাদিরা? তোমার আব্বাজান বলতেন, আজগার নাদিরাকে তুই মনে করিস ছোট্ট বহিন। না না না। না কেন নাদিরা? তোমার আব্বা আমার আব্বা প্রসাদ রক্ষীর নকরি করতেন। সব দিন আমাদের রুটি জোগাড় হতো না, তুমি চুপি চুপি রুটি নিয়ে আসতে। সেই রুটি তুমি আমি দুজনে ভাগ করে খেতাম। বিশ্বাস করো নাদিরা, আমি জানি তুমি আমার ছোট্ট বহিন। না না না, তুমি চলে যাও আমার নজরের সামনে থেকে। কেন বহিন? দিলের এক কোণে কি এই বাইজানে ঠাই হবে না? খামোশ বেশরম। শেষে সেই গিয়ে কসবি সালমাই হলো তোমার কি প্যার কি তসবি? জবান সামলে কথা বলো নাদিরা। সালমা আমার বেগম, তাকে আমি শাদি করেছো। অন্যায় কিছু করিনি নাদিরা। মামুদপুরের এক খোলা ময়দানে তাকে দেখেছিলাম তার সবুজ দিলে কত অবুজ খোয়ার। হরিণীর নজর দিয়ে প্রথম যখন চাইলো আমার পানে, তখন আমি ভুলে গেলাম ইজ্জত দৌলত দুনিয়ার কথা। ডুবে গেলাম মহব্বতের দরিয়ায়। আসমানের দিকে চেয়ে দেখলাম শুধু এক ফালি চাঁদ আর এক পেটে তারা। চাঁদ আর তারা, আসগর আর সালমার চাওয়ার পাওয়া, চাওয়ার পাওয়া, চাওয়ার পাওয়া। চাওয়া আর পাওয়া। চাওয়া আর পাওয়া। চাওয়া আর পাওয়া। নাদিরা চাইলো আর পেল সালমা। যে বাদী হবার যোগ্য সেই হলো বেগম, আর যার বেগম হওয়া উচিত ছিল সেই হবে তার বাবি সাহেবা। বাবেজান। আমার কতদিন তোকে বলেছি, আজও বলছি, আমার কথা শোন। যে বেগম তোকে বেগমের মর্যাদা দিতে পারলো না, তাকে তুই বাবি সাহেবা হয়ে একেবারে পয়জানি ছুড়ে মার। না ভাবছেন না, তা হয় না, হতে পারে না। অবুঝ হলে চলবে না মা। তুই তো কাঁদাবি। কাঁদাবো? কাঁদাবি না বেটি? 10 বছর যার পথ চেয়ে বসেছিলি, আজ সে যদি তোকে অ্যাঙ্কার করে, তাহলে তুই কি তাকে এমনি ছেড়ে দিবি? বাবজান, সলমাকে সে শাদি করেছে, তোকে করেছে অ্যাঙ্কার, তাকে তুই রেহাই দিবি না দিরা? তাহলে আমি কি করবো বাবজান, তুমি বলে দাও। তুই সুলতানকে শাদি কর। তুমি? না না, এ হয় না, এ হতে পারে না। তুমি? এই কথাই বলেছি বেটি, তোর আরামের চিন্তা ছাড়া
এই দুনিয়াতে আমার আর কি আছে বল? ভেবেছিলাম তোকে আজগরের সঙ্গে বিয়ে দিয়ে শেষ কটা দিন আমি মক্কায় কাটিয়ে দেব, কিন্তু নেমু খারাপ বেঈমান আজগর। বাবজান, আমি তোমার বেটি, তোমার চোখের পানি আমি সইতে পারি না বাবজান। তুমি চুপ করো বাবজান, তুমি চুপ করো। আমি সুলতানকে শাদি করব। নাদিরা বেটি আমার, যা চেয়েছিলাম তা যখন পেলাম না, এখন যা কখনো চাইনি তাই নিয়ে দেখব। যার খাপ কখনো দেখিনি তাকে দেব সোহাগ। এই দিলের সোহাগ যার জন্য আমি রেখেছিলাম তাকে দেব গরল। যাকে ইমান সরব ইজ্জত দিয়ে কাছে পেতে চেয়েছিলাম, সেই বেঈমান বেয়াদব আসগার আলীকে দূরে সরিয়ে দেব বেয়াজ্জতির পরিজার মেরে। মাশাআল্লাহ, শয়তানের সিঁড়ি বদর, শীঘ্রই তোমাকে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করি এই মসনদে বসবে ওজির মির্জা ফজল। তবা তবা তবা, কি যে বলো মাসুদ খা, আমি এই শেষ বয়সে মসনদে বসে কি করব? মসনদে তো বসবে তুমি। আমি হ্যাঁ তুমি। সড়ক সাপ, এবারই শুধু এগিয়ে যেতে পারলেই। আচ্ছা, বেদব বাঙালির বুকে পা দিয়ে মসনদে বসা যায়, কিন্তু এগিয়ে যাব কি করে? উজির সে মির্জা ফজল। ভাবনা আমার নাদিরা রাজি, রাজি? রালবত রাজি। শীঘ্রই আমি সুলতানের সঙ্গে তাকে শাদি দিয়ে বহুত আচ্ছা। তারপর তোমাকে মসনদে বসিয়ে শেষ জীবনের দিন কটা মক্কাতে কাটিয়ে দেবেন কেমন? যেতে বেদব বাঙালি। বাঙালি। জি হ্যাঁ উজির সাহেব, বাঙালি ছাড়া দুনিয়ায় বেয়াদব আর কারা? দুরাচার। এসে পড়লাম মিয়া, ভাবলাম দেখে আসি 7 কোটি বাঙালি যারা ভাগ বটরা করছে তাদেরকে দেখতে কোন জানোয়ারের মতো। এই সেই গুরাচার। আমি সেই গুরাচাঁদ, বাড়ি 7 সৈকার গন্ডগ্রাম মামুদপুরে, যাতে বাঙালি পেশা বাংলার হিন্দু মুসলমান একজোট করে তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। খামোশ। সে কি হাফসিদের কটা মুখ? এই বললে কাফের, এই বলছে হিন্দু, মুখ একটা না দুটো? এই দুটো মিয়া দুটো। এই সেদিন মোর সাহেব তুলসীদাস। এই তওবা তওবা, এই তুলসী মাতা হিন্দুরা ভুজু করে, সুতরাং ও নামটা ঠাক। তার যে সোজা কথাই বলুন, এই তুর্কিলটা। বাচাল। আরে মিয়া, এই চালটা ছিল সব তো তোমার পেটে, এখন এই বাকি শুধু এতে তুলে লুটিল গুড়া। কথাটা মন্দ বলিনি হুজুর, এই হাফসিদের মুখ দুটুই এক মুখে খাই এই কুরমা কাবাব কুপ্তা খালিয়া, অন্য মুখে চুবাই এই বাঙালির হাত। চুপ কর তুলসী সাহেব। ঠিক বলেছিস মুসাহেব। তা তো বলবেই, বাঙালির যা বলে তা পেছনে নয় সামনে। আর সেজন্য তার বাঙালির ভাত ও বাঙালির হাতের মুঠোই। আরে থামো শুক্লা থামো, এই বাঙালি একটা বেড়ার জাত, এই ওদের কথা বলো না। বলি এই বাঙালিরা পারে এই মিয়াদের মতো এই যে বদনার পানি খায় সে বদনার জন্য এই পা হাত সাফ করি। এই আপনারাই বলুন হুজুর, এই বাঙালিদের কথাই সার আর সব সময় সত্যি কথা।
এই বলি তোমরাও পারো দারুয়ানি গারুয়ানি কুচুয়ানি এই সব করে বেড়াই এই যা প্রাণী কুর্তা গায়ে সেটে এই মেয়ে এই বুড়ো বুঝতে তুই থামবি কিনা আবু সাহেব? এই থামবো কি হুজুর, এই বাগে পেয়েছি বলিনি। এই বাঙালি একটা ভেড়ার জাত, একজন উঠলে হাজার জন মাথা দাঁড়ায়। এই বেহুদা বাঙালি জাতটাকে এই দিলে কি হবে? বাংলা খবর থেকে কথা কই। তবে কে যুবক? এই সেই গুরাচাঁদ। আজ্ঞে হ্যাঁ, এখানে কি আজগরের সঙ্গে দেখা করতে চাই। আর দেখা পাবে না। ওটা কথা ছিল, বাঙালির কোনো কথা আমি শুনবো না। কিন্তু বাস করছেন বাংলাদেশ, ভাত খাচ্ছেন বাঙালি। তাতে কি হয়েছে? এই গর হজম, এই বাংলার বাদ পেটে বলি এই চুয়ারি কুর। তুমি কি জানো না যুবক, প্রবেশ নিষেধ? জানি, জানো না কেন? সে কথা পরে বলছি। তার আগে জানতে চাই এই অন্যায় বিধান কতদিন চলবে? এই কৈফিয়ত তোমার কাছে দেব না। দিতে হবে বঙ্গেশ্বর। আমরা বাঙালি, বাংলা আমাদের জন্মভূমি, বাংলার মাটি আমাদের শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন, বার্ধক্যের তীর্থক্ষেত্র। 7 কোটি বাঙালির দণ্ডমূল্যের মালিক আপনি। কেন আপনি রচনা করবেন অন্যায় বিধান? বাঙালি রাষ্ট্র দিয়ে ভরে তোলা রক্ত সম্ভার। কেন আছে বিদেশের পথে মাছে ভাতে বাঙালির ভাতের থালায়? কেন আছে ভাতের বদলে রুটি উড়ে যাবে। তার আগে তোমার উন্নয়নজি সাহেব আগে চোখ রাঙাচ্ছেন। বাঙালি দুর্বল নয়, মাটির গুণে প্রকৃতির কোমল উপাদানে সৃষ্ট স্বভাব সুন্দর বাঙালিকে দেখে বুঝি মনে হয় মাটির পুতুল, কিন্তু তা নয়। বাঙালি মাটির পুতুল নয়, তারা পাষাণের বিগ্রহ। এই বলি এই বস বস করে খুব বকছো, এই হুজুরদের সালাম দিয়েছো? না, তা দেবে না কেন? এই সাদে কে বলি এই বাঙালি জাতটাও খাদ্য। আরে ছুকরা, এই আসবার সময় না হয় সালাম দিতে ভুলে গেছো, এই যাওয়ার সময় অন্তত এই সালাম দিয়েছি। সাহেব তুলসীদাস, এই জি এই বেয়াদব বাঙালিকে একটু আদব পাতলে দিচ্ছি। এই বুঝলি ছুকরা, এই সামনে সামনে না পড়ে ক্ষতি নেই, অন্তত এই পিছু হয়েও যেন এই হুজুরদের সালাম দিয়েছো। সালাম হজরত, সালাম। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। বাঙালি জাতটাই হারে হারে বজ্জা। তারা নিজের জাতের ঠিকানা জানে না, তাদের কারো জাতের বিচার করা সজে না। চুপ করো। বেরিয়ে যাও প্রাসাদ থেকে। বেরিয়ে আমি যাচ্ছি সুলতান, তবে যাবার সময় যে কথাগুলো বলে যাচ্ছি তা যেন স্মরণ রাখবেন। বাঙালিদের যা ভাবছেন তারা তা নয়। তারা সাপ নিয়ে খেলে, বাগদি নাচায়, কঠিন মাটির বুক ফাটিয়ে ফুলে তোলে সোনার ফসল। যারা আগুনকে পুষতে হাসতে হাসতে বাঁচে, রক্তকারীর কবর দিতে বিন্দুমাত্র ভয় করে না। বেদবটাকে গ্রেফতার করা উচিত ছিল জনাব। অনেক দেরি করে বললাম। ঘোড়া যদি হলো এই শয়তানের সর্দার। করে জানি ওজের, তবে হুকুম দিন জনাব, আমি তাকে গ্রেফতার করে নিয়ে আসি। আমি চৌকিদারের দেখেছো সাহেব, দেখেছো একটা কুকুর আর একটা কুকুরের এখতিয়ারে গেলে তারা কেবল ঘেউ ঘেউ করে। তোমরা কি আমাকে তাই মনে করো? আচ্ছা, দেশেই থাকবে, যদি পারো তার সাথে লড়াই করে হাত পায়ে ধরে বেঁধে টানতে টানতে প্রসাদে নিয়ে এসো। হুকুম জনাব, আপনার হুকুম। এই গোলামে গোলামে মাছুতি খা জান দিয়ে তামিলি করবে জনাব। আমার একটা আর্জি ছিল জনাব। বেশ করো ওজির সাহেব। ছোট মুখে বড় কথাটা বড় শোনাবে জনাব। বেশ, গানেই শুনবো। আমার কন্যা নাদিরা তার বাদীর কাছে বলেছে আপনাকে খসম রূপে না পেলে সে নাকি জহর খেয়ে মারা যাবে। না না, করতে তাকে হবে না। আমি করবো। খুদা আপনার মঙ্গল করুক। আমি যে কি খুশি হয়েছি জনাব। ওজির সাহেব, তোমাকে খুশি করবার জন্য আমি আমার জানও দিতে পারি। বেয়াদ হয়নি ওজির, জনাব। মির্জা ফজল।
দারোয়ান সিদি বদর, তোমার মেহরবানিতে এত বড় হয়েছে। একদিন আমার ঘর ছিল না, বর্ষার দিনে কত রাত আমি তোমার ঘরে আশ্রয় নিয়েছি, কতদিন আমার খাবার ছিল না, তুমি জুগিয়েছ আমার খাবার। জনাব, কি বলছেন জনাব? কি বলছো উজির মির্জা ফজল? তোমার সাহায্যে সুলতানের বুকে ছুরি বিঁধে দখল করে নিয়েছি বাংলার মসনাদ। সেদিন সুলতান মুজাফফর শাহ ছিল দারোয়ান সিদ বদর। নিবিড় নিশিত রাত, কলি জয় অহংকার দাবাদাবি, নিদ মহলে প্রবেশ করে হাতের শানিত ছোড়াটা বিঁধে দিলাম সুলতানের বুকে। ছিনকি দিয়ে উঠলো তাজা রক্ত, সেই রক্ত দুহাত মেখে সেদিন প্রাসাদ রক্ষী দারোয়ান সিদ বদর মসনদ বসে হয়ে গেলাম তামাম বাংলার ভাগ্য বিধাতা সুলতান আজম সাইফুদ্দিন মুজাফফর শাহ মোহাম্মদ মুবারক। শয়তান সিঁড়ি বদর, তোমাকে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করি এই মসনতে বসবে উজির মির্জা ফজল।